এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। এবং আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। আর ব্যস্ততার সঙ্গে একটুখানি আলসেমিও আছে, তো তোমরা কিছু মনে করো না। আজকে দিনটা কীভাবে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং নিচে অনেকক্ষণ আগেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, নিচে মা রান্নাবান্না করছিল। আর সকালবেলা উঠে ভাবলাম যে ঘরটার মুছে একেবারে স্নান করে নেব, তো সেটা আমি করতে পারিনি, কারণ বিহান আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে 8টার সময়, যেখানে ও 8:30-র সময় ঘুম থেকে ওঠে। তো যাই হোক, ও উঠে যাওয়ার কারণে আমি কোনো কাজই কমপ্লিট করতে পারলাম না। নিচে আমি গিয়ে মাকে হেল্প করতে চলে গিয়েছিলাম বিহানকে নিয়ে। তো বাবা মাছ টাছ এনে দিল, তারপরে মাছ টাছ ধুয়ে দিলাম, তো মা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছিল। তো এতক্ষণ ধরে আমি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপরে খেয়ে দিয়ে উপরে আসলাম বিছনা গোছানোর জন্য। এই যে বিছনা আমার এখনও পড়ে আছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, মা বাবা গেছে সিংহাসন আনতে। তো মায়ের অনেক দিন ধরে ইচ্ছা একটা লক্ষ্মীর আলাদা আসন পাতবে, তো সে বিভিন্ন রকম অসুবিধার জন্য হয়ে উঠছিল না, কিন্তু সেটা আজকে মানে মানে কালকে রাত্রিবেলা কিনতে গিয়েছিলো সিংহাসনটা, সেটা আর হয়ে ওঠেনি। ওই জন্য আজকে সকালবেলা কিনতে চলে গিয়েছে। মার আজকে ওই পাতার খুব ইচ্ছা, কারণ আজকে বৃহস্পতিবার, তার মধ্যে পূর্ণিমা। যা ওই যে আমি আওয়াজ পাচ্ছি, মনে হয় নিচে চলে এসেছে মা বাবা। তো চলো বিছনা গুছিয়ে তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখি কী করছে। তো চলো দেখতে থাকো। ছোট্ট কম্বলটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিহানের কম্বল। কম্বলটা খুবই আরাম, মানে খুবই গরম হয় তাড়াতাড়ি। আর যে কম্বলটা আমি ভাঁজ করে রাখলাম বড় কম্বলটা, সেটা হচ্ছে আমাদের। তো বেলা তো অনেক হয়েছে, তো বিছানাটা মানে বেশিক্ষণ আমার ভালো লাগে না রেখে দিতে, তো এই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি বিছানা গোছাতে। তো চলো বিছানা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা। তো এখন বাজে 12:30, ওদিকে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি চুল ভিজিয়ে সুন্দর করে স্নান করেছি, কারণ মা পুজো দিতে পারবে না। মা এত আশা করেছিল আর সকালবেলা থেকে উপোস করেছিল যে পুজো দেবে, তো মা একটু বাধা পড়ে গেছে। তো সেই জন্য মা পুজো দিতে পারবে না, আমারই পুজো দিতে হবে। ভগবানের হয়তো এটাই ইচ্ছা আমার হাতে পুজো নেওয়ার, হয়তো ভগবান চেয়েছেন যে আমার হাতে পুজো নেবেন আজকে। তো যাই হোক, আমারই কপালটা খুব ভালো যে আমি আজকে পুজো দেবো পূর্ণিমাতে, মা লক্ষ্মীকে পুজো দেবো। তো যাই হোক, মার ইচ্ছা ছিল যে আজকে পূর্ণিমার দিনে নতুন নতুন সিংহাসনে মা লক্ষ্মীকে পুজো দেবে, তো সেটা আর হলো না। যাই হোক, কিছু করার নেই। তো চলো আমি পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর পুজো দিতে দিতে তোমাদের সাথে কথা বলবো। তো চলো দেখতে পারছো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে আমি একটু দিনের বেলাতেই ধুনোটা ধরিয়েছি, কারণ আজকে যেহেতু পূর্ণিমা সেজন্যে। তো পুজোটা দেওয়ার পর ঠাকুর ঘরটা খুব সুন্দর লাগে, দেখো তোমরা লক্ষ্য করে। কারণ ধুনো জ্বালিয়েছি, ধূপকাঠি জ্বালিয়েছি, ওদিকে প্রদীপ জ্বালিয়েছি, একদম স্নিগ্ধ আর শান্ত, মানে মনটা যে কী যে প্রশান্তি দেয় পুজোটা দেওয়ার পর, খুব ভালো লাগে। এই যে পুজো দেওয়ার পর আমি যখন ধুনোটা ধূপকাঠিটা জ্বালাই পুজো দেওয়ার সময়, পুজো দেওয়ার পরে না, আগেই মানে পুজো দেওয়ার মধ্যেই, তখন আমার মনটা যে কী শান্তি আর কী যে স্নিগ্ধ লাগে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এরকম শান্তি আমি কোনো জায়গাতেই পাই না, ঠাকুর ঘরে এসেই পাই। তো এই যে দেখতেই পারছো, এই যে তুলসী তলাতেও তুলসীকেও আমি তো তোমাদের তো আমি নতুন সিংহাসন দেখালাম। তো নতুন সিংহাসনটা তোমরা কেমন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে। জানি না মা কবে ওই সিংহাসনে মা লক্ষ্মীকে পা দেবে, মানে বসাবেন আর কি। তো চলো, আমি খুব উৎসাহী এইসব নিয়ে, মানে এইসব নতুন কোনো ঘরে নতুন কোনো জিনিস আসলে এইসব নিয়ে আমি খুব উৎসাহী হয়ে থাকি। তো দেখা যাক, যেদিনকে বসাক না কেন সেদিনকে তোমাদের অবশ্যই ব্লগে তোমাদের দেখাবো। তো চলো আমি আগে বাটাটা নামিয়ে নিই, বাটা নামিয়ে নিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো। 5টা, আর আমি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেজন্য আমি আর ভিডিও মানে ইচ্ছা করেই করিনি। আমার এতটা ক্লান্ত লাগছিলো শরীর, তো সেই জন্য আমি আর ভিডিও করিনি ইচ্ছা করেই। তো এখন বিহান ঘুমোচ্ছে, আর আমি এখন তাড়াতাড়ি করে সন্ধ্যা দিতে চলে এসেছি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার পাঁচালি পড়তে হবে, সেই জন্যে। তো চলো একেবারে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাজে 5টা, আর আমি চলে এসেছি উপরে সন্ধ্যা দিতে। আর যেহেতু আছে বৃহস্পতিবার পাঁচালি পড়তে হবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে পুজো দেবো। আর পুজো দিয়ে একটু ইচ্ছা আছে ওই বাড়ি যাওয়ার, মানে বাপের বাড়ি যাওয়ার। তো অনেক দিন যাই না, মানে গেল সপ্তাহে যেতে পারিনি, তার আগের সপ্তাহে গেছি। তো এই জন্য এই সপ্তাহে যাব, তাই জন্যে। তো চলো
সন্ধে সন্ধে দিতে দিতে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তখন সকালবেলায় আমি আর পুজো দিতে দিতে তোমাদের সাথে কথা বলতে পারিনি। সত্যিই আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, মানে এতটাই তাড়াতাড়ি করে পুজো দিতে গেছি সেজন্য আমি মানে ভুলেই গেছি ভিডিওর কথা। তো সেজন্য মনে ছিল না। তো চলো এখন সন্ধে দিতে দিতে তারপর তোমাদের সাথে কথা বলছি, দেবো আর সঙ্গে তোমাদের সাথেও কথা বলবো। তো চলো দেখতে থাকো। তো আজকে পূর্ণিমা, সেজন্য আজকে আলতা পরেছি, দেখতেই পারছো, মানে দেখতেই পেলে তোমরা। তো আলতা পরতে আমি খুব ভালোবাসি, কিন্তু আমার খুব পা ফাটে। সেজন্য আমি মানে কয়েক মাস ধরে আমি দেখছি পা ফাটছে, সেই জন্য আমি আলতাটা মাঝে মাঝে স্টপ রেখে রেখে পরি। তো এরকম পূর্ণিমা টূর্ণিমা থাকলে আমি পরছি, বৃহস্পতিবার করে আর এখন আর পরছি না আলতাটা। তো তোমরা একটু কমেন্টে জানিও তো কী দিলে হচ্ছে আমি আলতা মানে পা ফাটাটা বন্ধ হবে। আলতা পরতে আমি যেহেতু খুব ভালোবাসি, সেই জন্য আমি যে তোমাদের কাছে এই প্রশ্নটা রাখছি। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো প্রথমে আমি সন্ধে মন্ধে দিয়ে দেবো, মানে সারা বাড়ি ধূপধুনো দেখাবো। তারপরে গিয়ে তারপর নিচে গিয়ে ধূপধুনো দেখিয়ে এসে তারপরে হচ্ছে পাঁচালি পড়া স্টার্ট করব। তো দেখতেই পাচ্ছ, তো আমি এরম তাড়াতাড়ি করছি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, পাঁচালি পড়তে আমার ভীষণ ভীষণ সময় লাগবে। যদিও বা পাঁচালিটা আমার মুখস্থ, কিন্তু কিছু কিছু জায়গায় আমার বেঁধে যায় আর কি। তো ওই যে দেখতেই পাচ্ছ, পাঁচালি পড়া আমি শুরু করে দিয়েছি। তো তোমরা কে কে এমন আছো যে হচ্ছে এরকম বৃহস্পতিবার করে পাঁচালি পড়ো? তো যারা পড়ো না তাদেরকে আমি বলবো অবশ্যই পড়তে। পাঁচালি পড়া খুবই ভালো হয়, মানে পাঁচালি পড়লে বাড়ির মঙ্গল হয়। তো যখন আমি প্রথম প্রথম পাঁচালি পড়তাম তখন আমার খুবই অসুবিধা হতো, মানে খুবই বাধ্য আর কি। তো এখন আমার মানে মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হওয়া সত্ত্বেও আমার অনেক জায়গায় বেঁধে যায় আর কি, মানে আমি তুতলিয়ে যাই আর কি, তাড়াতাড়ি করে পড়তে গিয়ে বেঁধে যায়, এরকম ভুলভাল বলে দিই আর কি উচ্চারণটা। আমার মতো কে কে আছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো ওই যে দেখতে পাচ্ছ, আমি মানে পাঁচালি পড়েই যাচ্ছি, পাঁচালিটা শেষ হচ্ছে না। তো চলো পাঁচালি পড়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে 7:30, মানে ওই 8:45 মতো। তো আমি এখন একটু ওপরে এসেছি আর সন্ধে মন্ধে দিয়ে নিচে গেছি যে, তারপর আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো নিচে গিয়ে চাটা করে মানে সন্ধ্যের টিফিন টিফিন করে বিহানকে খাইয়ে দাইয়ে এই উপরে এসেছি। তো এখন একটু রেডি হব, রেডি হয়ে যাবো একটু বাড়ি। তোমাদের তো বললামই যে অনেক দিন আমি যাই না বাড়ি, তো বাড়ির দিয়ে একটু ঘুরে আসি। তো চলো, জানি না বিহান আমার সাথে যাবে কি না, কারণ বাবা থাকলে বিহান আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে খুব একটা মানে যায় না আর কি। মানে ওকে গাড়িতে করে যে চড়াবে তার সাথেই ও যাবে, মানে অন্য মানে আমি যে ওর মা মানে আমার সাথে যাবে সেরকম কোনো ই নেই, মানে মানে যে গাড়ি চালাবে তার সাথে ওর খাতির ভালো, গাড়িতে চড়তে খুবই ভালোবাসে। তো যাই হোক, তো চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তো চলো রেডিমেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এই যে চাদর, আজকে মানে সোয়েটার পরতে আর ইচ্ছে করছে না। তো সোয়েটার তো আমি পরি, চাদরগুলোই মানে ফালতু পড়ে আছে মানে এই চাদরগুলো আমি কিনিনি, এই চাদরগুলো আমি বিয়েতে পেয়েছিলাম। তো আরও অনেকগুলি চাদর রয়েছে, তো সেগুলো আর মানে পরাই হয় না। তো যাই হোক, এখন যেহেতু যাচ্ছি কাছে পিঠে, তো সেই জন্য চাদর গায়ে দিয়েছি। তো চলো যাই, গিয়ে মানে বাড়ি যাই, তারপর গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো। 9:30 সাড়ে 9টা বাজে। হ্যাঁ আমি আন্দাজ করেই বললাম। তো
তো আন্দাজ করে বলার পর তারপর আমি ঘড়িটা দেখেছি ফোনে এরম সরিয়ে। তো যাই হোক, অনেক দিন পর মা বাবার সাথে দেখা করে খুব ভালো লাগলো, মায়ের সাথে গল্প করে খুব ভালো লাগলো। মানে মায়ের সাথে গল্প করা মানে শান্তির গল্প করা। তো যাই হোক, আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, তো আজকে তাড়াহুড়ো করে চলে আসলাম। তো বাবা বারবার ফোন করছিল যে কখন আসবা কখন আসবা, মানে শ্বশুর বারবার ফোন করছিল, সেজন্য বেশিক্ষণ থাকতে পারলাম না। তো এরপরে যেদিন যাব সেদিনকে মার সাথে অনেকক্ষণ গল্প করে টরে তারপর বাড়ি আসবো। তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি, এই যে জামা এখনও ছাড়িনি, জামা না ছেড়েই গল্প করা মানে আবার মানে ভিডিও করা শুরু করে দিয়েছি। আর নিজে মা বাবার বিহান আছে, আর মা একটা তাক কিনে এনেছে সিংহাসনের সঙ্গে, তো সে তাকটা গুছাবে, সেজন্য মা তাড়াতাড়ি করে চলে এসেছে, নাহলে মা আরও কিছুক্ষণ থাকতো। তো যাই হোক, তো চলো এই যে জামা টামা ছেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো তো আমাদের রাতের খাওয়া কমপ্লিট এবং বিহানের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে দিও কেমন হয়েছে। আজকের মতো টাটা, গুড নাইট।